আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। কাজেই মুহতারাম হাজিরিন, উম্মতের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলি, যে আমাদেরকে যাই বলুক না কেন, যে আমাদেরকে যাই মনে করুক না কেন, আল্লাহর দ্বীনের উপর যখন আঘাত আসবে, অন্য সকলেও নাকে তেল দিয়ে ঘুমালে উম্মতের আলেমদের পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না। সুতরাং ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে, তাওহীদের আমানত রক্ষা করতে গিয়ে, শানের রিসালাত হেফাজত করতে গিয়ে, আল্লাহর নবীর ইতিম উম্মতকে যে কোনো বিভ্রান্তি, ধোঁকাবাজি, প্রতারণার হাত থেকে রক্ষা করতে গিয়ে, উম্মতের আলেমকে যদি তাদের চোখের অশ্রু ঝরাতে হয়, রাতের আধারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে উম্মতের হেদায়েতের জন্য তারাই দোয়া করবে। যদি দাওয়াতের মেহনত নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে, পথে পথে পথ চলতে হয়, উম্মতের আলেমরা সেই দাওয়াতের মেহনতের জিম্মাদারি নিয়ে তারা উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছবে। যদি ঘাম ঝরাতে হয়, উম্মতের আলেমদেরকে সেই ঘাম ঝরাতে হবে। শেষ পর্যন্ত যদি অশ্রু আর ঘামে কাজ না হয়, আমরা চোখের অশ্রু দেই প্রথমে, তারপরে শরীরের ঘাম ঝরাই, যখন দেখি অশ্রু আর ঘামে কাজ হচ্ছে না, তখন রক্ত দিতে আমরা মাঠে নামি। বলি, আমরা হুট করে রক্ত দেই না, হুট করে রক্ত দেওয়ার কথা বলি না। এদেশের গ্রামে গঞ্জে কত অলি আউলিয়া রাতের আধারে চোখের অশ্রু দিয়ে দেশটা নির্মাণ করেছেন। ইতিহাস পড়ুন, কত আলেম, কত শহীদ গাজী এই সভ্যতা, এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য বাংলার পথে প্রান্তরে বুকের ঘাম ঝরিয়েছে। ইতিহাস পড়ে দেখুন, সেই রক্ত আর ঘামে গড়া দেশটাকে যখন দেখেন, জাতিকে যখন দেখেন, ডারউইনের ওই কুখ্যাত বিবর্তনবাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা চলছে। যখন আমরা দেখি উম্মতের আলেমদের বিরুদ্ধে মুরগি চোরা নাস্তিকদেরকে প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়, এভাবে দেশের স্বাধীনতা বিপন্ন হয়। এদেশের ইসলাম যখন কলঙ্কিত হয়, ইসলাম যখন কলঙ্কিত হয়, দেশের স্বাধীনতা তখন বিপন্ন হয়। সুতরাং তখন ইসলাম আর দেশ, ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে এসে গেঁথে যায়। তখন ইসলামের পক্ষে কথা বলার অর্থই হলো স্বাধীনতার পক্ষে কথা বলা। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের কথা হলো, হে উম্মতের সাধারণ জনতা, তোমাদেরকে আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছে আমানত রেখে গেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, উম্মতের আলেমরা দায়িত্ব পালন করতে যেই পদক্ষেপ নিবে, তোমরা আলেমদের পাশে থাকবে তো? তোমরা আলেমদেরকে সহযোগিতা করবে তো?